নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি আপনাদের সঙ্গে নিরামিষ একটি রেসিপি শেয়ার করব, যেটা খুব অল্প সময়ের মধ্যেই অল্প উপকরণ দিয়েই আপনারা খুব সহজেই বানাতে পারবেন। বন্ধুরা, আপনারা এই রেসিপিটি নিরামিষের দিন খুব সহজেই বানাতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যেই আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে রেসিপিটি করার জন্য বেশ মিডিয়াম সাইজের 500 গ্রাম মতো পটল নিয়েছি। এরপর এই পটলগুলির খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। পটলগুলির খোসাগুলি একদম ডিপভাবে ছাড়াবো না। পটলগুলির খোসার ওপরে যে খসখসে ভাব আছে সেই খসখসে ভাবটা হালকা করে ছুরির সাহায্যে তুলে নিচ্ছি। পটলগুলির খোসা ডিপভাবে ছাড়ালে পটলগুলি ভাজার সময় ভেঙে যেতে পারে, তার জন্য আমি হালকা করে পটলগুলির খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে পটলের খোসাগুলিও হালকা করে ছাড়াতে পারেন, তবে পটলের ওপরের এই খোসা ভাবটা হালকা করে ছাড়িয়ে নিতে পারলেই সবথেকে বেশি ভালো হয়। দেখুন, পটলের খোসাগুলি ছাড়িয়ে নেওয়ার পর পটলগুলি একদম মাঝামাঝি অল্প একটু করে চিড়ে নিচ্ছি। পটলগুলির মাঝ বরাবর একটু অল্প করে কেটে নিচ্ছি, তাহলে পটলের ভেতরে মশলাগুলি ভালোভাবে ঢুকবে, তার জন্য পটলের মাঝ বরাবর একটু অল্প করে কেটে নিচ্ছি। দেখুন, ঠিক একই প্রসেসে সবকটা পটল খুব সুন্দর করে ছাড়িয়ে নিলাম। বন্ধুরা, আপনারাও ঠিক এরকমভাবেই খুব সুন্দর করে এই পটলগুলিকে হালকা করে কেটে নেবেন, তাহলে দেখবেন পটলগুলি ভাজার সময় কোনো রকমভাবে ভেঙে যাবে না। পটলগুলি একদম আস্ত আস্ত থাকবে আর পটলের ভেতরে ঠিকঠাক মতো মশলাও ঢুকবে। দেখুন, এখানে সবকটা পটল খুব সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে রেসিপিটি করার জন্য আমি কাঁচা লঙ্কা, আদা, পোস্ত এবং কালো সরষে নিয়েছি। এখানে আমি 10 থেকে 12টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি, 2 চামচ পরিমাণ মতো পোস্ত নিয়েছি, 1 চামচ পরিমাণ মতো কালো সরষে নিয়েছি এবং দেখুন 7-8 পিসের মতো আদা কুচি নিয়েছি। এদিকে টমেটো পেস্ট করা হয়ে গেছে আর সর্ষে এবং পোস্তটাও পেস্ট করে নিয়েছি। এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিলাম। এরপর আমি এখানে কেটে নেওয়া পটলগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। পটলগুলি ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন, এদিকে তেল গরম হয়ে গেছে। এরপর পটলগুলিকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এখানে পটলগুলি একটু ভালো করেই ভাজা ভাজা করে নিতে হবে। পটলগুলি একটু লাল লাল করেই ভাজা ভাজা করে নেব। দেখুন, পটলগুলি তেলের মধ্যে দেওয়ার পর বেশ কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে আরও কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে পটলগুলি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাতে করে ভাজা ভাজাও হয়ে যাবে আর ভালো করে সেদ্ধও হয়ে যাবে। দেখুন, অল্প কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিলাম। সামান্য পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছু সময় ঢাকা দিয়ে পটলগুলি ভালো করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যে আপনারা বানাতে পারবেন। বাড়ির বড় থেকে ছোট সকলেই পছন্দ করবে। 4 চামচের 1 চামচ পরিমাণ মতো লবণ এবং 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। পটলগুলি ভালো করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আমরা বাঙালিরা সপ্তাহে একদিন হলেও নিরামিষ করি। আশা করি আপনারা অনেকেই নিরামিষ করেন। সেই নিরামিষের দিন এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন। আশা করি বাড়ির সকলেরই খুব পছন্দ হবে। দেখুন, লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তাতে করে পটলগুলি হালকা করে সেদ্ধও হয়ে যাবে আর হালকা করে ভাজা ভাজাও হয়ে যাবে। দেখুন, ঢাকা খুলে দিয়ে আবারও পটলগুলি একবার উল্টে দিচ্ছি, তাহলে দুদিকটাই খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন, এখানে পটলগুলি ভালো করে এপিট ওপিট দুপিট খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে একটি পাত্রের মধ্যে পটলগুলিকে তুলে নিচ্ছি। পটলগুলিকে খুব ভালো করে এপিট ওপিট দুপিট ভালো করে ভাজা ভাজা করে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, পটলগুলি একদম ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তার সত্ত্বেও পটলগুলি কিন্তু খুব সুন্দর আছে। পটলগুলি একটাও কিন্তু ভেঙে নষ্ট হয়ে যায়নি। তার জন্যই পটলগুলিকে যেরকম প্রসেসে কেটেছিলাম সেরকম প্রসেসেই খুব সুন্দর করে কেটে নেবেন। দেখুন, এখানে কড়াইয়ে আবারও কিছুটা পরিমাণ তেল দিলাম। এরপর তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দেব।
কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দেব। এখানে ফোড়ন হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি এখানে তেলের মধ্যে সামান্য পরিমাণ মতো হলুদ দিলাম। আমি এখানে তেলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে অল্প সময় নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে আদা, কাঁচা লঙ্কা, সর্ষে এবং পোস্ত দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্ট দিয়ে দিলাম। এখানে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টও দিয়ে দিলাম। বন্ধুরা, আমি আপনাদেরকে সমস্ত রকম মশলাগুলি আগেই দেখিয়ে দিয়েছি। সেই মশলাগুলিকেই ভালো করে পেস্ট করে নিয়ে এখানে দিয়েছি। তেলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়েছিলাম, এতে করে দেখতেও ভালো লাগবে এবং কালারটাও সুন্দর হবে। এখানে সমস্ত মশলাগুলি দিয়ে দেওয়ার পর এখন মশলাটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখন ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। তবে মশলাটা অল্প কিছু সময় পর পর ভালো করে নাড়াচাড়া করে নেবেন, না হলে কিন্তু মশলাটা ধরে যেতে পারে। দেখুন, এখানে মশলাটা কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, আবার কিছু সময় অন্তর অন্তর একটু করে নাড়াচাড়াও করে নিচ্ছি। বন্ধুরা, একদম অল্প উপকরণ দিয়েই খুব সহজেই আপনারা এই রেসিপিটি বানাতে পারবেন। দেখুন, রেসিপিটি করার জন্য তেমন কিছুই লাগলো না, শুধুমাত্র সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এবং আদা আর টমেটো পেস্ট, এই কটা মশলা দিয়েই আপনারা খুব সহজেই পটল পোস্ত বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি স্বাদেও অতুলনীয় এবং করতেও খুব সুবিধা। খুব কম খরচে, কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যেই হয়ে যায়। দেখুন, এখানে আমি মশলাটা এখনও তৈরি করে নিচ্ছি। মশলা থেকে হালকা করে তেল ছেড়ে এসেছে। মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন পুরোপুরিভাবে তেল ছেড়ে যাবে তখনই কিন্তু মশলাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এখন প্রায় 7 থেকে 8 মিনিট মতো মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে তেল ছেড়েছে। এরপর আমি এখানে ভেজে রাখা পটলগুলি মশলার মধ্যে দিয়ে দেব। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে। এরপর আমি এখানে ভেজে রাখা পটলগুলি মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর আরও বেশ কিছু সময় মশলার সঙ্গে পটলগুলিকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন মশলার সঙ্গে পটলগুলিকে আরও বেশ কিছু সময় ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এখানে পটলগুলিকে মশলার সঙ্গে বেশ কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে এখানে কিন্তু 80% কুক হয়ে যাবে। তারপর অল্প পরিমাণ জল দিয়ে আরও 20% ভালো করে কুক করে নেব। তাতে 2 মিনিট টাইম লাগবে। তার জন্য এখানে যতক্ষণ পর্যন্ত মশলাগুলির সঙ্গে পটলগুলি ভালো করে নাড়াচাড়া করতে পারবেন ততক্ষণই কিন্তু ভালো। তাহলে পটলের মধ্যে মশলাগুলি একদম ভালোভাবে ঢুকবে এবং খেতেও খুব টেস্টি হবে। তার জন্য একটু বেশি সময় পটলগুলি মশলার সঙ্গে কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, এখানে আমি কিছু সময় হাতে নিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট মতো পটলগুলিকে ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। পটলগুলির মধ্যে মশলা খুব সুন্দর ঢুকেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন, এরপর আমি এখানে সামান্য পরিমাণ মতো জল দিলাম। এখানে কিন্তু বেশি জল দেব না, এটা পুরোপুরি গায়ে গায়ে হবে। যেটুকু জল দেব সেটুকু জলও পুরোপুরি শুকিয়ে যাবে। পটলের গায়ে গায়ে শুধুমাত্র মশলা অল্প অল্প লেগে থাকবে, সেরকম মতোই করে নিতে হবে। তবে বন্ধুরা, আপনারা যদি একটু গ্রেভি খেতে চান তাহলে একটু গ্রেভিও রাখতে পারেন। দেখুন, সামান্য পরিমাণ জল দিয়ে এখন অল্প সময় ঢাকা দিয়ে পটলগুলিকে আরও কিছু সময় ফুটিয়ে নেব। এখন 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আপনারা খুব সহজেই অল্প ঝামেলাতেই এই রেসিপিটি বানাতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তবে বন্ধুরা, দেখুন, আমি এখানে আরও কিছুটা পরিমাণ, একদম সামান্য হাফ কাপ পরিমাণ মতো জল দিলাম। আমি এখানে একটু গ্রেভি রাখতে চাই তার জন্য। এরপর আমি এখানে সামান্য পরিমাণ মতো লবণ দিলাম। বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো এবং স্বাদ মতো লবণ দিয়েছি। অবশ্যই আপনারাও পরিমাণ মতো এবং স্বাদ মতো বুঝে নিয়ে লবণ দিয়ে দেবেন। দেখুন, এরপর এখানে ঢাকা দিয়ে অল্প কিছু সময় ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের পটল পোস্ত রেসিপি রেডি। অল্প কিছু সময়
ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ঢাকা খুলে দিয়ে ওপর থেকে 1 চামচ পরিমাণ মতো সর্ষের তেল ছড়িয়ে দেবেন। এতে কিন্তু স্বাদের পরিমাণ আরেকটু বেড়ে যায়। দেখুন বন্ধুরা, আমি এখানে ঢাকা খুলে দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এখনই দেখতে কিন্তু খুব সুন্দর লোভনীয় হয়েছে। আমি এখানে ওপর থেকে আর 1 চামচ পরিমাণ মতো সর্ষের তেল দিলাম না, তবে আপনারা চাইলে দিতে পারেন। এরপর পরিবেশন করার জন্য একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই আজকের এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। বাড়ির বড় থেকে ছোট সকলেরই কিন্তু ভালো লাগবে। কোনো নিরামিষের দিন আপনারা এই রেসিপিটি বানাতে পারেন, সকলেই কিন্তু খুব তৃপ্তি করে খাবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আমার নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।